মাঠে নামলে তো আর ছোট বড় কোনো কিছু মনে থাকে না। মাঠে অপোনেন্টের সাথে সবসময় জেদ নিয়ে খেলতে হয়। আর আপনারা জানেন যে 2023-এ আন্ডার 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ। আমরা চাইবো এই ধারাবাহিকতা বজায় রাখার। এখানে আমাদের প্রতিপক্ষ থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। এই টিমে স্ট্রং টিম, কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখবো না, সবাই এখন ভালো খেলে। আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ উইন করার, যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। মাঠে নামলে তো আর ছোট বড় কোনো কিছু মনে থাকে না। মাঠে অপোনেন্টের সাথে সবসময় জেদ নিয়ে খেলতে হয়। আমরা ভাবেই খেলি, তো ওখানে কি খেলছি আর সাফে আন্ডার 20-তে কি খেলবো ওটার পিছনে আমরা মাঠে আমাদের ফুল এফোর্ট দিয়ে খেলবো, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। আমরা আন্ডার 20 আর সিনিয়র টিম একসাথেই প্র্যাকটিস করছি এতদিন মায়ানমারে খেলতে যাওয়ার আগে। আর আমরা যখন মায়ানমারে খেলতে গেছি বাকিরা এখানে ট্রেনিং করেছে, তো কম বেশি আমরা একসাথেই খেলছি। আমাদের কম্বিনেশন ভালোই। আর আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচে জেতার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যাদের সাথে 2বার করে খেলা হবে, আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচই উইন করতে। যেহেতু পয়েন্টে যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন, আমরা চেষ্টা করবো আমরা যেন এগিয়ে থাকতে পারি। প্রত্যেকটা দলকে এগিয়ে রাখা উচিত আমার মতে, কারণ এক একটা টিম এক রকম হয়। ওই সময় ছিল সিনিয়র কয়েকজন ছিল, রুবনা আপু, শামসুন্নাহার, জুনিয়র আপু, অনেকেই ছিল। এবার যেহেতু আমরা কয়েকজন আছি, তারপর জুনিয়ররা কয়েকজন আছে, তো সব টিমই ভালো।